দুটো উপপাদ্য দেবো, দুটো উপপাদ্যই কমন আসবে, 23 আর 25 তোমরা কমন পাবেই পাবে। চলো আজকে তোমাদের জন্য গণিত প্রকাশ বইটি থেকে সম্পূর্ণ 40 নম্বর কমন দেব, যে 40 নম্বর তোমরা পুরোটাই পাবে। পরীক্ষা হলে তোমরা শুধু কোশ্চেন দেখবে আর করবে। দেরি না করে সাজেশনটা প্রথম থেকে শুরু করব। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব কি কি। এখানে তোমাদের পাটিগণিত থেকে 6 নম্বর হচ্ছে, তারপর বীজগণিত থেকে 3 নম্বর, জ্যামিতি থেকে 14, এইভাবে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে অতি সংক্ষিপ্ত 4 নম্বর থাকছে, দেখতেই পাচ্ছ, সংক্ষিপ্ত কিন্তু 10 নম্বর থাকবে। দীর্ঘভিত্তিক প্রশ্ন তোমাদের কত থাকছে, 26, মোট 40। আর চ্যাপ্টারগুলো তোমরা নিশ্চয়ই জানো, তোমরা সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল, তবুও একবার চোখ বলে নাও কোনটা থেকে কত নম্বর তোমাদের করতে হচ্ছে। এরপর আমরা দেরি না করে সাজেশনটা দেখবে। প্রথমে তোমরা 9 নম্বর চ্যাপ্টার খুলবে, অর্থাৎ 123 নম্বরের যে অধ্যায়টা আছে 9 নম্বরে, সেখান থেকে তোমাদের একটি উপপাদ্য করতেই হবে। এখান থেকে তোমরা 124 পাতার 20 উপপাদ্য করে রাখছো। আমি তোমাদের আগেই বলেছি 20, 23, 25 তিনটি উপপাদ্য। যদি না পারো তাহলে 23, 25 করে যাও, তাহলে তোমাদের দুটোর মধ্যে একটি করতে হবে, যেহেতু তোমরা 100% কমন পাবে। আমি গ্যারান্টেড সহকারে কথাটা বলছি, শুনে নাও। 20, 23, 25 অথবা 23, 25, যে কোনো 23, 25 অবশ্যই করে যাবো, একটা উপপাদ্য কমন পাবেই। আর 20, 23, 25 করে গেলে দুটো উপপাদ্যই কমন পাবে, তোমরা যে কোনো একটা লিখতে পারবে। এরপর চলে আসবে 126 নম্বর পাতার প্রয়োগ 5। তোমাদের প্রয়োগ অবশ্যই অ্যাটেম্প্ট করতে হবে, তাই এই প্রয়োগটা ভালো করে তৈরি করে রেখো। তার পাশাপাশি 128 পাতা থেকে 7-এর প্রয়োগ এবং 8-এর প্রয়োগটা করে যাচ্ছ। তোমাদের দুটো প্রয়োগের মধ্যে যে কোনো একটা প্রয়োগ করতে হবে। আমি গোটা 5 প্রয়োগ দাগ দেবো, সেগুলো করে যাও। দেখো 15 দাগে যে এমসিকিউ এই চ্যাপ্টার আছে 132 পাতায়, এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে। তার পাশাপাশি 16 দাগে দেখো আমি দুটো দাগ দিয়েছি, 132 পাতা বারবার বলছি, 16 দাগে এই দুটো ভালো করে রাখবে, এগুলো 2 নম্বরের প্রশ্ন। এরপর চলে আসছি লাভ ক্ষতি, যেখান থেকে তোমাদের একটা 1 নম্বর, একটা 2 নম্বর এবং একটা 3 নম্বর, টোটাল 6 নম্বরের প্রশ্নের উত্তর করতে। এখান থেকে যে বড় 3 নম্বরের কোশ্চেনটা আসবে সেটা কমন পেতে তোমরা 139 পাতার উদাহরণের 9 অঙ্কটা করে রাখছো, 141 পাতা 141 পাতার 12 উদাহরণটা, 142 পাতার 14 উদাহরণটা। আর কোষে দেখি থেকে 146 পাতার কোষে দেখি থেকে তোমরা 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ, 15-এর দাগ, 16-এর দাগ। তার পাশাপাশি 147 পাতা থেকে 17, 18 এই কয়েকটা লাভ ক্ষতি করে যাচ্ছ, তাহলে তোমাদের 3 নম্বর কিন্তু 100% কমন থাকবেই। 1 নম্বরের জন্য তোমরা 4-এর দাগটা ভালো করে যাচ্ছ, কারণ এখান থেকে একটা কমন পেয়ে যাবে। বিশেষ করে কোনটা করবে, বিশেষ করে তুমি দেখো এখানে আইভি এবং ভি, তার পাশাপাশি 1-এরটা খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বরের জন্য আমি তোমাদের মাত্র 3টে দাগ দিচ্ছি, এই 3টে করে যাও, একটা পেয়ে যাবে। তাহলে কত দাগ, 5-এর দাগের 2, 2, 5 এবং 6। এরপর চলে আসছি রাশিবিজ্ঞান 11, চলে আসবে 161 নম্বর পেজে। দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 5 নম্বর অ্যাটেম্প্ট করতে হবে। 2 নম্বরের একটা সংক্ষিপ্ত প্রশ্ন, 3 নম্বরে একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা এই পেজ থেকে 5-6টা করে রাখছো, আর এখান থেকে 9-এর দাগের বিয়েরটা করে রাখছো, আর 9-এর দাগের ইয়েরটা। এটা পেজ নম্বর কিন্তু 162, খেয়াল করে লিখে নাও। আর 171 পাতায় বসে দেখি 11.2 এই চ্যাপ্টার থেকে তোমরা 4-এর দাগ এবং 6-এর দাগটা করে যাচ্ছ, কারণ এখান থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন করতেই হবে। আমি বলেছি দুটো থাকবে, একটা করতে হবে। পরের পেজে দেখো 10 আর 11-এর দাগ দিচ্ছি। উপপাদ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই, 23 করছো, 25 করছো, একটা তোমরা কমন পাচ্ছ। যদি পারো 20, 23, 25 করো, দুটোই কমন পাবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এর পাশাপাশি তোমরা চলে আসছো প্রয়োগটাতে। দেখো প্রয়োগটাতে তোমরা কোনটা করবে, 181 নম্বর পেজটা করো, প্রয়োগ 3-এরটা। দেখো এখানে 25 উপপাদ্য আগেই বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। চলো উপপাদ্য তো তোমরা করছো 20, 23 আর 25, অবশ্যই তোমরা 100% কমন পাবেই, দুটোই কমন পাবে। এরপর চলে আসছে 13 নম্বর অধ্যায় সম্পাদ্য চ্যাপ্টার, যেটা পেজ নম্বর তোমাদের কত দেওয়া আছে, পেজ নম্বর দেখো এখানে 194 পাতা। এখান থেকে তোমাদের
যে যে প্রশ্নগুলো করতে হবে সম্পাদ্য তোমাদের দুটো থাকবে, অর্থাৎ 13-14 থেকে দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। আমি তোমাদের বলবো 13 প্রশ্নওয়ালা 3টে অঙ্ক করে যাও, তাহলে তোমরা কমন পাবে। দেখো এখানের মধ্যে 2, 3, 4 100% তোমরা 4 নম্বর কমন পাচ্ছই। যদি সমস্যা হয় অবশ্যই 14 থেকে তোমরা 2-এর দাগটা করে যাও, এই 4টে করে যাও, তাহলে তোমাদের সম্পাদনে কোনো সমস্যা হবে না। এরপর চলে আসছি 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল। এখান থেকে দেখো তোমাদের যে যে প্রশ্নের উত্তরগুলো করতে হচ্ছে সেগুলো একটু দাগিয়ে নাও। দেখো প্রথমে তোমরা পেজ 15.1 কোষে দেখি 15.1টা খুলেছো। এখান থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরের। এই 3 নম্বর কমন পেতে গেলে তোমাদের গোটা 5 অঙ্ক তোমরা করে যাচ্ছ, সেই অঙ্কগুলো একটু দাগিয়ে নেবো। প্রথমে তোমরা 220 নম্বর পেজে আছো। দেখো এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো করছো, এখানে নিচের দিকে দেখো 5 আর 7টা আছে। এই দুটো অঙ্ক অবশ্যই করে যাও 220 নম্বর পাতার 5-এর দাগের এবং 7-এর দাগের অঙ্কটা করছো। তার পাশাপাশি 12-এর দাগের অঙ্কটা করছো আর 17, 18। দেখো এখান থেকে তোমাদের এই প্রশ্নমালা থেকে তোমাদের 3 নম্বরে একটা বড় কোশ্চেন করতে হবে আর 2 নম্বরে একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতেই হবে। এখানে 20 নম্বরে 20-এর দাগের যে 1-এর দাগ আছে, 2-এর দাগ আছে, 5-এর দাগ আছে, এই 3টে অঙ্ক করে যাও। এটা তোমাদের পেজ নম্বর হচ্ছে 222। এরপর চলে আসছি 15.2 থেকে তোমরা 2-এর দাগটা এবং 6-এর দাগটা দাগিয়ে নাও। এরপর তোমাদের পেজ 223-এ তোমরা চলে আসছো। 223-এ 12-এর দাগ, 13-এর দাগ, 16-এর দাগ, 17-এর দাগ, এই অঙ্কগুলো 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসবো আমরা কোথায় না 224 নম্বর পেজে। 224 নম্বর পেজটা দেখবো। দেখো 225-এ 7, 8, 9 এই 3টে অঙ্ক, তার পাশাপাশি 14 অঙ্কটা দাগ দিচ্ছি। এরপর চলে আসছো তোমরা বৃত্তের পরিধি চ্যাপ্টার। বৃত্তের পরিধি থেকে তোমাদের 3 নম্বরে একটা বড় কোশ্চেন করতেই হবে। এখানে 11 দাগের উদাহরণটা আমি ভিভিআই দাগ দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো কোষে দেখি 15 থেকে, কোষে দেখি 16 থেকে 6, 7, 9 এখানটা, আর 232 নম্বর পেজের 13-এর দাগ, 14-এর দাগ, 16-এর দাগ, 18-এর দাগ। আর এমসিকিউ হিসাবে দেখো 19-এর দাগটা 1 আর 3টা ভিভিআই দাগ দিয়েছি, আর 2 নম্বরের প্রশ্ন হিসেবে মাত্র 3টে দিয়েছি। 20-এর দাগের 1, 2 এবং 4। যদি পারো তো 3-এর দাগের অঙ্কটা করে যেও। এখানে তোমাদের 3 নম্বর কিন্তু করতে হচ্ছে, তার পাশে 2 নম্বর। দেখো এই যে গণিত প্রকাশ বই, এইগুলো ছিল সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এর সাথে কিন্তু তোমরা ভুলে যাবে না, এখানে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন থেকে দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে। একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটা দূরত্ব নির্ণয়ের চ্যাপ্টার, আর একটা হচ্ছে সমীকরণের সমাধান। চলো, অর্থাৎ যেটা আমরা সমীকরণের সমাধান মানে অপনয়ন পদ্ধতি আর পরিবর্তন পদ্ধতি। চলো প্রথমে আমরা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো করে গেলে 2 নম্বর এবং 1 নম্বরটা কমন পাবো, মোট 3 নম্বর কমন পাওয়ার জন্য কোন কোন অঙ্কগুলো করব। দেখো বসে দেখি 4-এতে আছি। এখানে 8, 9, 10 এই 3টে, তার পাশাপাশি 15 দাগের এমসিকিউ গুলো করে যাচ্ছে 1 নম্বরের জন্য। আর পরের পেজে দেখো 16 দাগে তোমার 1 আর 2টা, এই টোটাল কটা দাগ দিলাম, এর মধ্যে 1 আর 2 অবশ্যই কমন পাচ্ছ। আর রৈখিক সমীকরণে আমি তোমাদের দুটো চ্যাপ্টার নয়, দুটো অধ্যায়ের আছে। একটা হচ্ছে অপনয়ন। অপনয়নে আমি গোটা 5 অঙ্ক দাগ দেবো, আর পরিবর্তন পদ্ধতি থেকে আমি গোটা 3, মোট 8টা অঙ্ক দেবো। এই 8টা অঙ্কের মধ্যেই তোমরা কিন্তু 3 নম্বর 100% কমন পাবেই। কথাগুলো গুরুত্ব সহকারে শোনো। যদি তোমরা অপনয়ন করে যাও 5টা অঙ্ক, তাহলে কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছ। আর যদি মনে হয় পরিবর্তন প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কি করবে, 3টা অঙ্ক করবে। প্রথমে অপনয়নটা দেখো দাগ দিয়ে দিচ্ছি। 4-এর দাগের 2-এরটা আছে, 5-এরটা আছে, 6-এরটা আছে, 8-এরটা আছে, তার পাশাপাশি দেখো এক্স ভিআইটা আছে। এই 5টা অঙ্ক করে যাও 3 নম্বর হাতের মুঠোয়। এরপর চলে আসবো আমরা কোনটা, পরিবর্তন পদ্ধতিতে 2, 3, 4 এই অঙ্কগুলো দাগ দিচ্ছি। এই রইল সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিলাম। তোমরা 40-এর চাপে 40 পাও, সেই জন্যই বাছাই করা প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের কাজ হচ্ছে অঙ্কগুলো সমাধান ঠিকঠাক করে যাওয়া এবং পরীক্ষাতে ঠিকঠাকভাবে নামিয়ে আসা, যাতে তোমরা 40-এ 40 পাও। অবশ্যই প্রশ্ন যদি কমন আসে থ্যাঙ্কস একটা জানিও। সাজেশন যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সাজেশন আমি কিন্তু তোমাদের কন্টিনিউ দিতে থাকবো। তোমাদের সাথে আমি সবসময় আছি। তোমাদের কাজ হচ্ছে ভালো মতো পরীক্ষায় ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়া। আজ আর বেশি কথা বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।